ইফতার টেবিলের জনপ্রিয় আইটেম হচ্ছে হালিম। আর আজকের হালিম মিক্স সংরক্ষণ আর সেই সাথে হালিম মিক্স স্পেশাল মশলাটাও থাকছে। আর সুস্বাদু হালিম রান্নাটাও শেয়ার করছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মুগ ডাল, 1 কাপ মাসকলাই ডাল, হাফ কাপ মসুরির ডাল, হাফ কাপ ছোলার ডাল আর হাফ কাপ গম নিব আর হাফ কাপ পোলার চাউল। আপনারা চাইলে যে কোনো চাউল ব্যবহার করতে পারেন। আমি পোলার চাউলটা নিয়ে নিয়েছি। এবার এটাকে মিশিয়ে নিব। এগুলোকে মিশিয়ে হালকা আঁচে মুসমুসে করে ভেজে নিতে হবে, যাতে ডালের কাঁচা গন্ধটা না থাকে। তাই আমি এগুলোকে এখন একটা ফ্রাই প্যানে হালকা আঁচে ভেজে নিব। আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম আঁচে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় একটা সুন্দর ফ্লেভার আসে, ডাউলের কাঁচা গন্ধটা থাকে না। আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে দিয়ে আমি আধা ভাঙা করে নিব। ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। এই পাউডারটা আপনি সারা মাস সংরক্ষণ করতে পারবেন। এখন চলুন হালিম মিক্স স্পেশাল মশলাটাও তৈরি করি। মশলাটার জন্য 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, একটা স্টার আর 2টো বড় এলাচ, আর নিচ্ছি কয়েক টুকরো দারচিনি, নিয়ে নিব 1 টেবিল চামচ এলাচ আর 1 টেবিল চামচ লবঙ্গ আর গোলমরিচ, 1 টেবিল চামচ ধনিয়া রাঁধুনি, 1 চামচ মেথি আর 1 টেবিল চামচ সরষা আর কিছু আস্ত শুকনো মরিচ, আর নিয়েছি হাফ টেবিল চামচ জয়ত্রী। এবার এগুলোকে একটু মিডিয়াম আঁচে মুসমুসে করে ভেজে নিতে হবে, একদম কম আঁচে ভাজতে হবে। মশলাটা ভেজে নিয়েছি, এখন ব্লেন্ডার করে গুঁড়ো করে নিতে হবে। এই মশলাটা সারা মাস সংরক্ষণ করতে পারবেন। আর এখন থেকে খুবই অল্প পরিমাণ রান্নাতে দিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিচ্ছি। যখন বেরেস্তা হয়ে গেছে কিছু পরিমাণ তুলে নিচ্ছি। 1 টেবিল পরিমাণ আদা রসুন দিয়ে দিলাম, 1 টেবিল পরিমাণ আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে আর অল্প একটু পানি দিয়ে এখানে আমি কিছু মাংস ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মশলা 1.5 চামচের মতো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপর আমি যে হালিম মিক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 কাপ পরিমাণ নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো।
ভিজিয়ে রাখা যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে রান্না বসিয়ে এই পাউডারটা ভিজিয়ে রাখতে পারবেন। এখন হালিমের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা আমি তুলে নিচ্ছি। মাংসটার মধ্যে হাড় সহ মধ্যে ঢেলে দিব মিশ্রণটি, ভিজিয়ে রাখা হালিমের মিশ্রণটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর আবারও গরম পানি অ্যাড করে দিচ্ছি। হালিমটা কেমন খেতে চান ওই অনুযায়ী পানি দিতে হবে। কেউ অনেক ঘন খেতে পছন্দ করে, আবার কেউ কিছুটা পাতলা। যার যার স্বাদ অনুযায়ী ঘনত্বটা ঠিক করবেন, ঠিক রাখবেন। আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন হালিম পরিবেশন করে নিচ্ছি। মাটির পাতিলে হালিম বেশি সুন্দর লাগে। উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, আর সাথে পেঁয়াজ বেরেস্তা আর লেবুর স্লাইস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি হালিম রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। হালিমটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল।